তো ফাইনালি মোহনবাগান সমর্থকরা আরো এক বছর তাদের ডিফেন্স লাইনে দেখতে পাবে টম অলরেড এবং অ্যালবাত্রো রড্রিগেজ এই জুটিকে। গত মরশুমে এই জুটি মোহনবাগান দলকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছে, জিতিয়েছে লিগ শিল্ড। তো সেই কারণে আগামী মরশুমের জন্য এই দুই বিদেশি ডিফেন্ডারকেই রেখে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। সুতরাং এই সময় মোহনবাগান দলে যে 5জন বিদেশি কনফার্ম হলো তারা হলো জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, টম অলডেড, অ্যালবাত্রো রড্রিগেজ এবং দিমিত্রি পেত্রাতোস। তবে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলার জন্য মোহনবাগান কিন্তু আরও 3জন বিদেশিকে সাইন করতে পারে, কিন্তু আমার মতে যেটা মনে হয় হয়তো তারা আর 2জন বিদেশিকে সাইন করবে। তার মধ্যে অবশ্যই একজন হবে ক্রিয়েটিভ মিডফিল্ডার, মানে যে প্লেয়ারটা গ্রেগ স্টুয়ার্টের আপগ্রেড ভার্সন হতে চলেছে। এই জায়গায় কিন্তু কনর শিল্ড একটা দারুণ অপশন হতে পারে মোহনবাগানের জন্য। তবে এর থেকে যদি কোনো বেটার প্লেয়ার পায় তো অবশ্যই মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের জন্য সেই প্লেয়ারকে নিয়ে আসবে। এবং আরেকজন যে প্লেয়ার আছে সে হতে চলেছে ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ডিফেন্ডার, নয়তো এমন কোনো প্লেয়ার যে ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে সঙ্গে ডিফেন্সেও খেলতে পারবে। এই রকম আরও 2জন বিদেশি প্লেয়ারের সাইন হতে চলেছে মোহনবাগান দলে। আর এই মুহূর্তে দলে যে 5জন বিদেশি রয়েছে সেই বিদেশিদের নিয়ে তোমাদের কি মন্তব্য তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানিও। এবং পরবর্তীতে খেলা সংক্রান্ত এইরকম আরও আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও।